আসসালামু আলাইকুম গাইস, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি, সেটা হচ্ছে যে তোমার স্বামী সন্তানকে যারা পছন্দ করবে না, তুমিও তাদেরকে পছন্দ করবা না, ঠিক আছে? সে তোমার যত কাছের আত্মীয়ই হোক, তোমার নিজের ফ্যামিলি হোক, শ্বশুরবাড়ি হোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, খুব ক্লোজ বন্ধু বান্ধব, এনিবডি, যারা তোমাকে তোমার স্বামীর সন্তানকে পছন্দ করে না, তারা তোমারও পছন্দ করে না। যে তোমার যে পছন্দ করে না, এটা তারা মুখ খুলে বলতে পারে না, ঠিক আছে? বাট তোমাকে এই জিনিসটা বুঝে নিতে হবে। স্বামী হচ্ছে তোমার সেই লোক যে তার নিজের হাতটাকে অনবরত কয়লার আগুনে পুড়িয়ে কালো করে ফেলে শুধুমাত্র তোমার হাতটাকে সুন্দর রাখার জন্য। এই মানুষটা বিয়ের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো স্বার্থ ছাড়া সমস্ত দায়িত্ব পালন করে যায় শুধুমাত্র তোমাদের ভালো রাখার জন্য, তোমার সন্তানদের মানুষ করার জন্য, এবং তোমার সন্তানদের মেরুদণ্ড সোজা করতে যেয়ে একটা সময় তার মেরুদণ্ডটা ভেঙে যায়, ঠিক আছে? অতএব বিবাহিত মেয়েদেরকে আমি সবসময় বলবো যে জীবনের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার স্বামী সন্তান। আপনার সন্তান হচ্ছে আপনার ভবিষ্যৎ। ভবিষ্যতে আপনার মেরুদণ্ডটা যখন বাঁকা হয়ে যাবে, তখন ওই সন্তান হচ্ছে যে আপনাকে হাঁটতে শেখাবে, চলতে শেখাবে, বাঁচতে শেখাবে, যেমন করে তার ছোটোবেলায় আপনি তাকে হাঁটতে শিখিয়েছেন, চলতে শিখিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন। আমাদের দেশের অনেক মেয়েদের আমি দেখি যে নিজের স্বামী সন্তানদের প্রাধান্য দেয় না, পাত্তা দেয় না, বাবার বাড়ি নিয়ে পড়ে থাকে। আরে বোন, নিজের স্বামীর 6 মাস কাজ না থাকলে একটু স্বামী সন্তান নিয়ে একটু বাবার বাড়িতে বেড়াইতে যাইয়েন, কোয়েন যে আমার জামাইয়ের কাজ নাই, বা ব্যবসায় লস খাইছে, বা বিদেশ তাই ফোর্স আর যাইতো না। দেখেন যে কতটুকু করে আপনাদের জন্য। আপনি আপনার বাবার বাড়িতে 6 মাস টিকতে পারেন কি না দেখেন, ঠিক আছে? তো এই জিনিসটা সবাই মনে রাখবেন।